হেই হেই বিড়াল এই মামা আজকে আবার গাড়িটা একদম নোংরা করে ফেলেছিল। মাত্র একটু পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছি এদিকে পায়ের ছাপ এখনও দেখা যাচ্ছে। তো গাড়িটা কালকে রাত্রে ওয়াশ করেছি, দেখি কেমন লাগতেছে, বাইরে গেলে দেখাতে পারবো। আবার আজকে ফ্রাইডে, তো ফ্রাইডেতে ভাবলাম সকাল সকাল একটা ভিডিও করা যাক, সেজন্য পার্কিংয়ে চলে আসছি গাড়ি বের করতে। চলুন পার্কিং কথা না বলে আমরা একদম রাস্তায় গিয়ে কথা বলতেছি, চলুন রাস্তায় আসা যাক। সকাল সকাল বের হয়েছি, ফ্রাইডেতে রাস্তাটা সকালে একদমই ফাঁকা থাকে, তো ভাবলাম যে একটা সুন্দর রাইড হবে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা হতেই পারে না। তো ঢাকায় এই ফার্স্ট ফ্রাইডে রাইড করতেছি। এলাকাতে তো একবার হয়তো করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু ওইটা সকালে না, ওইটা করছিলাম দুপুর পরে। এই ফার্স্ট ঢাকায় এসে ফ্রাইডে একটা সকাল সকাল রাইড করতেছি, যেটা একদম এনজয় লাগতেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই সৌন্দর্যটা আপনাদের সাথে না শেয়ার করতে পারলে আসলে আফসোস থেকে যাবে। সেই জন্যই মূলত আজকে সকালে চলে আসছি, কারণ সকাল সকাল ঢাকায় এত পরিমাণ ফাঁকা ভাই আসলেই থাকে না। এই ফ্রাইডেটাই একটু সকাল সকাল ফাঁকা থাকে, আবার দুপুর পরে আগের সে ঢাকায় যেই রূপ থাকে সেই রূপে ফেরত চলে যায়, কারণ দুপুর পর থেকে মানুষ বের হওয়া শুরু হয়, যেটা অনেক চাপ থাকে। তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল বের হয়েছে আর আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ করে ফেলে। সুন্দর এই ব্লগের সাথে আজকের ইন্ট্রোটাও দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি গাড়ি আছে, তবে ফ্রাইডে হিসাবে চাপটা নেই ভাই, মানে গাড়ি চলতেছে খুব সুন্দর করে। আর এই রোডটাতে, এই ক্যাপ্টেন ওয়ালস এই রোডটাতে আসলে ওরকমভাবে চাপ থাকে না মানে এত সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর করে ইজিলি চালিয়ে যাওয়া যায়। আর সিগন্যালগুলোও খুব সুন্দর করে মেনটেনেন্স করে। দেখুন সিগন্যাল পড়ে গেছে, আমরা এখন খুব সুন্দর এখানে সিগন্যালে সবাই দাঁড়িয়ে যাবে, তারপরে আবার সিগন্যাল শেষ হলে আবার যেতে পারবো ইনশাল্লাহ। সিগন্যালটা ছেড়ে দিয়েছে, তো আমরা যেতে পারতেছি আবার খুব সুন্দর করে। আর আজকে সকাল সকাল বের হয়েছি, এখন বাজে 10টা 11। যাচ্ছে একটু কুড়িল বিশ্ব রোডের ওইদিকে, ছোট্ট একটা কাজ আছে, সকাল সকালই এই জন্য বের হতে হয়েছে। আর ফ্রাইডে সকালে বের হলে আসলে আপনাদের সাথে আনন্দ করব না, এটা হতেই পারে না, কারণ এত ফাঁকা রাস্তা ভাই, শুক্রবার ছাড়া আসলে সম্ভব না ঢাকাতে। আর সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে না পারি তাহলে একটা অন্যরকম আফসোস থেকে যাবে। তো আমার গাড়িটা কালকে রাত্রে ওয়াশ করেছি, দেখতেই পাচ্ছেন একদম চকচকা লাগতেছে গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বৃষ্টির এই সংকেত চলে গেলে গাড়িটা ওয়াশ করব, কিন্তু কালকে যে পরিমাণ চেনটা আসলে বেঁচে যাচ্ছিল, ধুলাবালি এত পরিমাণ লাগছে ভাই বলার বাইরে। কারণ ঢাকাতে জানেন একটু বৃষ্টি হলেই একদম পানি জমে যায়, তো ওই পানির ভেতরে চালাইতে চালাইতে চেনের ভেতরে এত পরিমাণ ধুলাবালি গেছে, যে কারণে চেনটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। এই জন্য গাড়ি সেরকম ভাবে চালাইতে মজা লাগতেছিল না, এই জন্য কালকে রাতে ভাবলাম একটু ওয়াশ করে চেনটা লোপ করে নেই, তাহলে অনেক এনজয় লাগবে। তো এখন চালাইতে যে পরিমাণে স্মুথ লাগতেছে ভাই, এটা আসলে অবিশ্বাস্য। আর আমার গাড়িতে ফুয়েল খুব কম, দেখি কাজটা শেষ করে ফুয়েল নিতে হবে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর মজার, মানে মনে হচ্ছে যে মাত্র হয়তো সূর্য উঠলো, ভোর হলো, কারণ একদম মেঘলা মেঘলা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন সেরকম রোদ নেই। এই জন্য গাড়ি চালিয়ে যে পরিমাণ ফিল পাচ্ছি, মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস গায়ে লাগতেছে, যেটা আসলে এনজয় করার মতো ওরে ওয়াও। আর এই বনানীর এই রোডটা আসলে অন্যরকম একটা আনন্দের একটা রোড। কোনো সময় আমি এই রোডে বিরক্ত হই না, যদিও জ্যাম থাকে তাও বিরক্ত লাগে না আমার কাছে। কিন্তু নতুন বাজার, বাড্ডা এই দিকের রোডটা ভাই যদি ফাঁকাও থাকে তারপরেও আমার কাছে বিরক্ত লাগে, কারণ এইরকম বনানীর এই রোডের মতো এতটা স্মুথ না ওইটা। কারণ ওই নতুন বাজার বাড্ডার ওই রোডটাতে কাজ চলতেছে, আর ওই রোডে বাস, সিএনজি, রিক্সা বা যে কোনো যানবাহন, মোটর সাইকেল সবগুলো একসাথে, মানুষ মানে একই সাথে কিভাবে যেন রাস্তা দিয়ে চলাচল করে। তো সেজন্য অনেক টাফ ওই রাস্তা দিয়ে বাইক রাইড করা, যেটা অনেক বিরক্তিকর লাগে আমার কাছে। আমি যতবারই ওই রোডে যাই ততবারই আমার কাছে বিরক্তিকর লাগে, তারপরেও কিছু করার নেই, যেতে হয়, কাজের পারপাস অনেক সময়।
তো দেখতে পাচ্ছেন এখানে বিরক্তিকর লাগার মতো কোনো ওয়ে নাই, কারণ এত সুন্দর রাস্তা, তার উপরে সিগন্যাল পরে খুবই সুন্দরভাবে, খুবই সুন্দর করে আবার মানুষ গাড়িগুলো চালিয়ে যেতে পারে। মানে রিক্সা যদি কোনো রাস্তায় না থাকে তাহলে যে ওই রাস্তাটা কি সুন্দর, এটা আসলে বনানীর এই রোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন, একদম এয়ারপোর্ট পর্যন্ত মানে রিক্সার কোনো নাম নেই ভাই। এই জন্য যে এত সুন্দর লাগে এই রাস্তা দিয়ে রাইড করতে। যদি রিক্সা এই মেন রোডে উঠাই দিত তাহলে এই রোডটাও মানে শেষ হয়ে যেত, এই রোড দিয়ে রাইড করাও খুব টাফ হয়ে যেত। ও আর রাস্তার ভিউটা কেমন উপভোগ করতেছেন এটা অবশ্যই জানাবেন, কারণ ঢাকা শহরের এই ব্যস্তময় রাস্তা যতক্ষণ থাকে ততক্ষণ তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা যায় না, মানে এত সৌন্দর্য শেয়ার করা যায় না। আজকে যেহেতু দেখতে পাচ্ছেন ঢাকা শহরটা একদম ফাঁকা, ফ্রাইডে রাইডে, এই জন্যই আর কি মজা লাগবে আশা করছি আজকের ভিডিওটা। কারণ এত ফাঁকা রাস্তা, গাড়ির চিপা চাপা দিয়ে, এত সুন্দর বাউলি দিয়ে কত সুন্দরভাবে রাইড করা যায়। আর গাড়ির স্পিড দেখতে পাচ্ছেন ভাই, অলওয়েজ 80। এই জন্য আসলে আপনাদের আশা করছি আরো বেশি মজা লাগবে। ওরে ওয়াও! আর এই যে এইগুলো ব্রিজের জয়েন্ট যে জায়গাগুলো আছে এগুলা থেকে সাবধান, কারণ আমি সেদিন যাত্রাবাড়ির ফ্লাইওভারের উপরে উঠছি, তো এক মুরব্বী চাচা আমার বাম পাশে, আমি বামে চাপবো, উনি ডানে চাপবে, তো ওনাকে আমি হরেন দিতেছি, ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে দিয়েছি, উনি মানে দেখার কোনো নামই নেই। সেজন্য আসলে একটু বিপদ হয়ে গিয়েছিল আমার। যাই হোক, আল্লাহ তাআলা হেফাজতকারী, তো আমাদের আর কোনো প্রবলেম হয় নাই, আমরা খুব সুন্দর করে দুজনেই বের হতে পেরেছিলাম। তো এরকম রিস্ক নেওয়া ঠিক না, কারণ এগুলা জয়েন্টের জায়গা, গাড়ি স্লিপ কাটে, একটা বড় দুর্ঘটনা হতে পারে। তো আমরা কুড়িল বিশ্ব রোড চলেই আসছি, তো এখানে একটু কাজটা শেষ করি, শেষ করার পর আপনাদের সাথে আবার আসতেছি, কারণ এত সুন্দর ফাঁকা রাস্তা আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর গাছগাছালির সৌন্দর্য, এটা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অলওয়েজ রেডি। তো চলুন আমরা কাজটা শেষ করি, তারপর আবার আপনাদের সাথে ব্যাক করে আসা যাবে। তো ওয়েদারের সাথে আজকের দিনটা আশা করছি আমার অনেক ভালো কাটবে, কারণ মনটা একদম ফুরফুরা। সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়েছি আপনাদের সাথে একটা ফ্রাইডে রাইড শেয়ার করার জন্য। আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কত সুন্দর দেখা যাচ্ছে আজকে ফাঁকা। আর কালকে রাত্রে গাড়িটা ওয়াশ করছি, আর সকালে আমরা ইয়েতে এসে দেখি, আমাদের গ্যারেজে এসে দেখি যে মানে একটা বিড়াল সিটের উপর উঠছে। এর পাশাপাশি গাড়ির অনেক জায়গায় দেখতেছি দাগ করে ফেলেছে ময়লা দিয়ে। তো গাড়িটা ওয়াশ করার পর একদম অন্যরকম একটা সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন একদম চকচকা। তো এদিক দিয়ে দেখতেছি একটু নোংরা আছে, আর গাড়ি এখন রাইড করে যে পরিমাণ এনজয় লাগতেছে এটা আসলে অবিশ্বাস্য, কারণ শেল অ্যাডভান্সের সিনথেটিকটা দিয়েছিলাম, দেওয়ার পরে পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো। তবে সামনে আরও ভালো ভালো মোবাইল আছে, সেগুলো ট্রাই করার চেষ্টা করব, যেটা দিয়ে ভালো পারফরমেন্স পাবে ওইটাই বেশি কন্টিনিউ করব। তবে সিনথেটিক দিয়ে আমার বাইকটা অনেক স্মুথ হয়েছে, এটা আমি বুঝতে পারতেছি। তো এরপর থেকে ট্রাই করব যেটাই দেই সিনথেটিকটা দেওয়ার চেষ্টা করব। চলুন, আমার গাড়িতে একটু ফুয়েল নিতে হবে, আমাদের কুড়িল বিশ্ব রোডের কাজটা শেষ। তো দেখতেই পাচ্ছেন এখানে পূর্বাচল, কাঞ্চর সেতু, রামপুরা বিমানবন্দর, সোজা গেলে টঙ্গী, গাজীপুর চৌরাস্তা। আহা ভাই কি ফিল ভাই! এই রাস্তায় যদি রিক্সা থাকতো তাহলে কিভাবে আমরা চালাইতে পারতাম। মামা একটু ঘোরাই দেই মামা, এরকম বলে দিত। আর এখন দেখুন একদম গাড়ির একটু যদি চেপা পাই আমরা বের হয়ে যেতে পারতেছি। আর প্রত্যেকদিন এইভাবে চালাই না, আজকে একটু ফাঁকা রাইড, ফাঁকা রাস্তা, তো ভাবলাম যে একটু এনজয় করে চালানো যাক। প্রত্যেকদিন তো শান্ত শিষ্ট জেন্টাল রাইড করি, আজকে একটু ছাপড়ি হয়ে যায়, ছাপড়ি। তো আজকের এই ভিডিওটি আপনারা আশা করছি এই পর্যন্ত অনেক অনেক বেশি এনজয় করেছেন। তো চলুন সামনে গিয়ে আমাদের ফুয়েল নিতে হবে। এই যে এই পাম্পটা থেকে আমি তো অনেক দূর চলে গেলাম, অনেক দূরে চলে গেলাম, আমাকে ইউ টার্ন নিতে হবে আবার। ও নো নো নো, এই রোডে আসলে এইভাবে ঘোরানোটা অনেক বেশি রিস্কি, কারণ দেখতেই পাচ্ছেন যে এই পরিমাণ গাড়ির চাপ, এই রোডে এইভাবে আসলে ঘোরানোটা ঠিক নয়। আর আমরা একদম ভুলও আসি নাই, কারণ এটাই হলো বাইকের লেন। চলুন তেলটা নিয়ে নিই আগে। কোনো জ্যাম নেই, কিছু নেই। আর কি একটা সময় আমরা পার করেছিলাম ভাইয়া, সিরিয়াল ধরে ধরে তেল নিতে হতো। 300 টাকা দিন, 300 টাকা দিন। না জং টং কিছু পড়ে নাই।
ওরে বাবা, দুই লিটার সামথিং ঢোকে, 2.07। টাঙ্কি মরিচা পড়ে নাই ভাইয়া, খুব সুন্দর আছে ইনশাল্লাহ। কয় কাটা উঠবে? ও ওয়াও, হ্যাঁ ভাইয়া। আমাদের টাঙ্কিতে ফুয়েল নেওয়া শেষ। এখান থেকে বেশি ফুয়েল নিলাম না, কারণ আজকে প্রয়োজন বিধায় এখান থেকে নিতে হয়েছে। তবে এখানকার তেলটাও অনেক ভালো হয়, এর আগে একদিন নিয়েছি আমি। তারপরেও ট্রাস্টে থেকে তেল নিলে তেলের মাপটা সঠিক হয়, আর তেলটা অনেক অনেক বেশি ভালো হয় ভাই, অনেক অনেক বেশি ভালো হয়। তো আজকের এই ভিডিওটা আমাদের শেষ করে দিতে হবে, কারণ শুধু আমরা ফ্রাইডে একটা রাইডে বের হয়েছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এতটুকুই ইচ্ছা ছিল যে ফ্রাইডে রাইডটা এনজয় করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব, আর এদিকে যে কাজটা আছে সে কাজটা আমরা শেষ করব। হো, তো কাজটা শেষ করার পরে আমরা ফিরি, একটা টান দিই না? ওরে ওয়াও, ওরে ওয়াও ভাই, বৃষ্টি পড়তেছে। আমাদের 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 ঘোরায় নিতে হবে, কঠিন লেভেলের বৃষ্টি পড়তেছে ভাই। সামনে আর যাওয়াটা আসলে আমার কাছে সমীচীন মনে হয় নাই। আমাদের ইউটার্ন নিয়ে চলে যেতে হবে বাসার দিকে। হো, আর ওয়েট করা কোনোভাবেই পসিবল না, আর ওয়েট করা কোনোভাবেই পসিবল না। ইউটার্ন নিয়ে নেই। যদি বৃষ্টিটা আসলে ঝুম হয়ে যায়, মানে যদি ঝুম বৃষ্টি নেমে যায়, তাহলে তো ভাই আসলে কথাই নেই। আমার ক্যামেরাটাও ভিতরে নিতে হবে, তখন আপনাদের সাথে না আড্ডা দিতে পারবো না কিছু। তো আমাদের বাসার দিকে চলে যেতে হবে। তো আজকের এই ভিডিওটা আমরা আর বেশি লং করতে যাচ্ছি না। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।